নবীর একজন খাদেম ছিল হযরত রবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। রবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাত্রি যাপন করলাম। হঠাৎ করে আমার নবী বলল, রবিয়া, ও রবিয়া, তোমাকে আমি জানিয়ে দেই, আতাইতু বিউদুহি হাজাতিহি, তুমি আমার ওযুর পানি নিয়ে আসো। সে ওযুর পানি নিয়ে আসলো। আমার নবী ওযু করা শুরু করলো। ওযুর জিনিসপত্র যখন নিয়ে আসলো, এখন ওযু করবে। আমার নবী ওযু করে পানি ঢেলে ঢেলে আর রবিয়াকে ডাক দিয়ে কয়, ও রবিয়া, সাল সাল সাও, তুমি চাও, তুমি আমার কাছে কি চাইবা, আমার আল্লাহ তোমাকে দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত রবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি দুনিয়ার টাকা চাই না, পয়সা চাই না, ধন চাই না, দৌলত চাই না। ইয়া রাসূলুল্লাহ, আমি চাই একমাত্র এই দুনিয়ার জমিনে আপনার খেদমত করি। আমি যাতে জান্নাতে আপনি নবীর সাথে থাকতে পারি, আপনি নবীর খেদমত করতে পারি, আপনি নবীর গোলামি করতে পারি, আপনার সহচর্য যাতে আমি পাই। ইয়া রাসূলুল্লাহ, আমার এটাই প্রত্যাশা, আমার আর কোনো কিছু চাওয়ার লাগবে না, আমার আর কিছু চাওয়া পাওয়ার নাই। আমার নবী কয়, রবিয়া, এই কাজ যদি তুমি করতে চাও, আমার সাথে যদি জান্নাতে যেতে চাও, আমার সাথে যদি জান্নাতে থাকতে চাও, আইন্নি আলা নাফসিকা, আমি তোমার কাছে থাকা চাই। তুমি বেশি বেশি করবা, বিকাসরাতিস সুজুদ, তুমি বেশি বেশি নামাজ আদায় করবা। বেশি বেশি নামাজ আদায় করলে, বেশি বেশি নামাজ আদায় করলে, আমি আল্লাহকে সিজদা যদি করো, আমি আল্লাহর ইবাদত যদি করো, বেশি বেশি যদি নামাজ আদায় করো, তাহলে আমার সাথে তুমি জান্নাতের মধ্যে থাকতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমার নবী বলছে, হে রবিয়া, তুমি জান্নাতে আমার সাথে থাকতে চাও, তাহলে বেশি বেশি আমি আল্লাহকে সিজদা, আমার আল্লাহকে সিজদা করো, বেশি বেশি নামাজ আদায় করো। নামাজ পড়ার অভ্যাস ছাড়বা না, শুধু নামাজ পড়বা। কারণ হচ্ছে কি, তুমি নামাজ যখন পড়বা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা, তোমরা নামাজের হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজের হেফাজত করো। আবার আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারে বলছে, হে দুনিয়ার জমিনের মানুষ শোনো, ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত, নিশ্চয়ই নামাজ তোমাকে কি করবে, ওই পাপ কাজ থেকে মুক্ত রাখবে। নামাজ আদায় করলে তোমাকে পাপ মুক্ত করে দিবে, ভালো কাজের কারণে তোমাকে আল্লাহ পুণ্য দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিনের সিজদার মাধ্যমে নবীর সাথে জান্নাতে